হ্যালো গাইস, তো কাল ছিল সানডে, আর সানডেতে তাই বেরিয়ে পড়েছিলাম একটি নতুন ব্লগের উদ্দেশ্যে। আর একটি খুবই সুন্দর জায়গা, যেটাতে আমি আজ পর্যন্ত কখনো যাইনি। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি আমবাড়ির রাস্তায়। আর যে জায়গাটি যাব সেই জায়গাটি হলো নিপানিয়া হাট, আপনারা সবাই জানেন। তো আমবাড়ি পৌঁছে এই যে রেলগেটের জ্যামে আটকা পড়ে গেলাম। আর রেলগেটের জ্যামে আটকে থাকা খুবই বিরক্তিকর, তাই না? আর দুটো ট্রেন একসাথে যাওয়া মানে আরও বিরক্তিকর। বর্তমান ফ্লাইওভারে খুবই জরুরি। তারপরে আমরা পৌঁছে গেলাম সরস্বতীপুর, এই যে ফরেস্টটা। এই ফরেস্টের ভিডিওটা করার উদ্দেশ্য হলো ফরেস্টটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। অসাধারণ লাগে এসব জায়গাগুলো দেখতে। তো আজকে রোববার, যেহেতু আমার হাটের দিন, তবুও বেরিয়েছি, কারণ মনকে ভালো রাখতেই হবে। আর এদিকে আমাদের সামনে গাড়ি বেরিয়ে পড়েছে, এটা শুটিং হবে পুষ্পা 3-র। আমরা একটা থ্রিলার ছোট একটা শর্ট ভিডিও বানাবো, সেজন্য সব কিছু সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে। আর এই গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম নিপানিয়া হাটে। আর সত্যি ফরেস্টের ভিতরে এই হাট দেখতে খুবই অসাধারণ, খুবই সুন্দর। তো গাইস, চলে আসছি আজকে নিপানিয়া বাজার। আর আমরা এসেছি টোটাল 4 জন, আমি, তুষার, সৌরভ সরকার এবং সুরিন্দর দা। এই 4 জন মিলে আমরা এসেছি আজকে রবিবারের দিনটা উপভোগ করতে। আর এখানে প্রচুর লোকজন, অনেক বন্ধুবান্ধব এসেছে। তো ওই যে নিলাম আমরা কালা খাসি, পাঠার বিচিটা দিদিও, বিচিটা। অনেকেই ভেবে থাকে যে নিপানিয়া হাট মানেই শুয়োরের মাংস খাওয়া, তো আমরা শুয়োরের মাংস খাই না, আমরা তাই খাসির মাংস নিলাম। তারপরে হাটটা পুরোটা দেখছি, সবাই সব জায়গায় বসে রান্না করে খাচ্ছে। আর কি সুন্দর হাট, সব পাওয়া যায়। পেঁয়াজ কাটা, তেলের প্যাকেট, জিরা, জিরা দুটো নেই, জিরা দুটো, দুটো জিরা না, একটা ধনিয়া নেই, লঙ্কার গুঁড়ো নিতে হবে না, গরম একটা মিট নিন, একটা মিট নিন, একটা মিট গরম নিলাম না, এটা নিলাম। তো উনুন জ্বালিয়ে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এই তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা। এবার এটাকে একটু আমরা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটা যখন একটু লাল লাল রঙের আকারে আসবে, তখন এর মধ্যে মাংস ছেড়ে দেব। আর সত্যি বলতে আমরা পুরুষরা মহিলার থেকে রান্না অনেক ভালোই করতে পারি। এবার মাংস দেওয়া হয়ে গেছে, মাংসটাকে কষিয়ে নিয়েছি। একটু কালার হয়েছে, হলুদটা একটু কম হয়েছে, তো হলুদ আবারও দিয়ে দেবো। তারপরে এই যে আমাদের মাংস কষানো কমপ্লিট। এই যে মাংস নামিয়ে ফেলেছি, আমরা খেতে বসে ফেলেছি। এবার আমরা খাবো, তো খেতে বেরিয়ে পড়ব। जानम देख लो मिट गई दूरियां मैं ओ भाई मारो मुझे मारो। तुम्हारे ये इशारे, तुम्हारे इशारे हमको हो गए। कौन है ये लोग, कहां से आते हैं? এটা সত্যি, ছেলেরা মনের মানুষকে পাওয়ার জন্য রাজার রাজত্বও ছাড়তে পারে। ভালো থাকবেন।